আজমির শরীফে মসজিদে প্রবেশের সময় ছেলেটি বুঝতে পারেন তার টাকার ব্যাগটা কোথাও পড়েছে। মাকে ভেতরে রেখেই ব্যাগটা খুঁজতে লাগলেন। কোনায় বসে থাকা একজন বলে উঠলেন, তুম কিয়া তুমহারা বাটুয়া ঢুঁড় রাহে হো জিসমে 100 কে কুছ নোট থে। কথাটি শুনে ছেলেটি অবাক হয়ে লোকটির দিকে তাকায়। লোকটি হেসে বলল, তো কুছ 100 কে লিয়ে রো রাহা হে জবকি কারোর আনে ওয়ালি হে। বিস্ময়কর সেই কথাটি সত্যি হয়েছে। ছেলেটি বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে একজন। তিনি আর কেউ নন, আজকের শাহরুখ খান, যাকে আমরা বলিউড বাদশা, কিং অব রোমান্স আর কিং খান নামেও চিনি। মাত্র 15 বছর বয়সে বাবাকে হারানোর পর মা লতিফ ফাতিমা হয়ে ওঠেন শাহরুখের সব। মা না থাকলে হয়তো আজকে শাহরুখ খানকে আমরা চিনতামই না। মায়ের হাত ধরেই হিন্দি সিনেমার সঙ্গে পরিচয় ঘটে শাহরুখ খানের। ফাতিমাই শাহরুখকে ফিল্মের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আলাপ করিয়ে দেন। সে আলাপের সুবাদে শাহরুখ সুযোগ পান ফৌজি নামক টেলিভিশন ধারাবাহিকে। মা সম্পর্কে শাহরুখ তার জীবনীতে লিখেছেন, মা কোনো কিছুতেই জোর করতেন না। আমি চেয়েছিলাম হয় অভিনয়, না হয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হব। তখনও মা আমাকে আটকাননি। আমি চেয়েছিলাম চলচ্চিত্র নির্মাণ নিয়ে উচ্চশিক্ষা নিতে, মা তাতেও রাজি ছিলেন। গৌরী যখন শাহরুখকে না জানিয়ে তার জীবন থেকে কার্যত অদৃশ্য হয়ে যান, তখন ফাতিমা শাহরুখকে 10,000 রুপি দিয়ে গৌরীকে বাড়ি নিয়ে আসতে বললেন। এই স্মৃতিচারণ করেন শাহরুখ, যেটি শাহরুখ ক্যান নামক বইয়ে প্রকাশ পেয়েছে। কথাটি ছিল ঠিক এমন, আমি আমার মায়ের সঙ্গে বন্ধুর মতো মিশতাম। গৌরীকে বিয়ে করার কথা মাকে জানানোর পর তিনি একবারও জানতে চাননি মেয়েটি মুসলিম নাকি চাইনিজ। শাহরুখ যখন একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত, তখনই একদিন খবর আসে তার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। সবকিছু ফেলে মায়ের কাছে ছুটে যান শাহরুখ। নিজের জীবনের সবকিছু দিয়ে মায়ের দেখাশোনা করতে লাগেন। একদিন ওষুধ কিনতে বেরিয়ে ফিরে এসে শাহরুখ জানতে পারেন মা তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। মায়ের মৃত্যুতে আমি বুঝতে পেরেছিলাম কোনো কিছুই স্থায়ী নয়। আমি সবকিছুর আশা ছেড়ে দিয়েছিলাম। সে ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন খুব কেঁদেছিলাম। মায়ের মৃত্যুর স্মৃতিচারণ করতে গিয়ে নিজের আত্মজীবনীতে এমনটাই লেখেন আজকের বলিউড বাদশা। বড় পর্দায় অভিষেকের পর থেকেই সাফল্য পিছু নেয় শাহরুখের। দিওয়ানা, চমৎকার, রাজু বান গায়া জেন্টলম্যান ও ডার্লিং ইয়ে হে ইন্ডিয়া, ইংলিশ বাবু, দেশি ম্যাম, কিং আঙ্কেল, বাজিগার, চাহাত সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে কিং খান খ্যাতি পান শাহরুখ খান। আল কাসির, সমসংবাদ, ঢাকা।